এর ময়দানে কিভাবে সালাত আদায় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। সালাত শেষ, আজকে আমাদের 14তম পর্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতের কথা বলতেছেন। রব্বুল আমিন 4 নম্বর সূরা 102 নম্বর আয়াতে কিভাবে যুদ্ধের ময়দানে সালাত আদায় করতে হবে, সালাতের কত গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। ওয়া ইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তাইফাতুম মিনহুম মা'আকা ওয়া লিয়াখুযু আসলিহাতাহুম ফাইযা সাজাদু ফালিয়াকুনু মিন ওয়ারাইক ওয়াল তা'তি তাইফাতুন উখরা লাম ইউসাল্লু ফালিয়ুসাল্লু মা'আকা ওয়া লিয়াখুযু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আপনি যখন তাদের মধ্যে থাকবেন তখন কি করবেন? তাদের একটি দল যেন আপনার সঙ্গে এসে সালাত আদায় করে, সালাতে দণ্ডায়মান হয় আপনার সঙ্গে। যখন সিজদা সম্পূর্ণ করে ফেলবে তখন যেন তারা পিছনে যায়। আর এক দল যারা সালাত আদায় করেনি তারা যেন আপনার সঙ্গে এসে সালাতে হাজির হয়। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের ময়দানের কথা বললেন? আল্লাহ সুবহানাহু বলেন, প্রথম দল আপনার সঙ্গে এসে সালাত আদায় করবে। যখন প্রথম দলের সালাত শেষ হয়ে যাবে, দ্বিতীয় দল যারা সালাত এখন আদায় করেনি তারা আপনার সঙ্গে এসে সালাতে হাজির হবে এবং তারা যেন আত্মরক্ষা গ্রহণ করে, অস্ত্র যেন তারা কি করে গ্রহণ করে। যুদ্ধের ময়দানে কিভাবে সালাত আদায় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের ময়দানের কথা বললেন। আজকে আমরা কত নামধারী মুসলমান, বাংলাদেশ মুসলিম দেশ, মুসলিম প্রধান দেশ, যেখানে 90% 95% মুসলিমের দেশ বলা হয়, কিন্তু মসজিদে গেলে বোঝা যায় যে আমরা কত পার্সেন্ট আমরা মুসলমান। একটা মসজিদে 100, 150, 200 ঘর থাকে, সেখানে মুসল্লি থাকে মাত্র 5-7 জন, 10 জন প্রয়োজন। এই হলো আমাদের মুসলিমদের অবস্থা। মুসলিম দাবি করার পর, মুসলিম সমাজে বসবাস করার পর, মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পর যারা সালাত আদায় করে না তারা কখনো মুসলিম থাকতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাত ছেড়ে দিলে সে কুফরি করলো। বান্দা শিরক কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত। আমাদের মধ্যে ও মক্কার মুশরিক কাফেরদের মধ্যে চুক্তি হলো সালাত, যে সালাত ছেড়ে দিলে সে কুফরি করলো। এই জন্য যারা কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাবে সালাতের, যারা সালাতকে হেফাজত করবে না, ফিরাউন হামান কামানের সঙ্গে তারা কিয়ামতের দিন হাসর হবে। অবশ্যই সালাতে এত গুরুত্ব, যুদ্ধের ময়দানে কিভাবে আল্লাহ তাআলা আদায় করতে হবে সেটা বললেন, অবশ্যই সালাত কায়েম করতে হবে।